তো গাইস তোমরা যদি এত সুন্দর এই জুটাকে মিস করতে চাও তাহলে এখনই ভিডিওটাকে স্কিপ করে দাও। গাইস শুধু তোমরা ইন্ট্রোটাকে দেখে নাও, তারপর তোমরা ডিসাইড করবে যে তোমরা ভিডিওটা দেখবে। এই জায়গাটা ফটো তোলার জন্য একদম বেস্ট। ইউনিক ডিজাইনের কিছু বসার জায়গা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি লিখছি প্রজেক্ট। ফার্স্ট ইউনিট থেকে লাস্ট ইউনিট পর্যন্ত একটাও লেখা হয়নি, তার জন্য এখন লিখতে বসেছি। তো গাইস আপাতত এখন থাক, পরে এগুলো লিখে নেবো। তো যেহেতু আজকে আমরা জুতে যাবো তার জন্য এখন তাড়াতাড়ি খেয়ে নেবো। তো গাইস দেখো এখানে রয়েছে খাবার আমার, তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক এটা। গাইস এখন আমি আর পিঠা দুজনে যাচ্ছি গাইস, আর এখানে রয়েছে পিঠা, পিঠাকে আমরা এখন আনতে এসেছি। তো গাইস আমি এসেছিলাম পিঠাকে আনতে। তো গাইস যদি না পিঠা যেত তাহলে আমি, আমার বড় জামাইবাবু আর মাধব যেতাম। তো পিঠা একা বাচ্চা ছিল, তো তার জন্য আমরা পিঠাকেও ডেকে নিয়েছিলাম। তো এখন পিঠাদের ঘর থেকে আমরা যাচ্ছি, আর দাদারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে বাইকে উঠে চলে যাবো। পিঠা কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ আসার সময় পিঠাকে জিজ্ঞাসা করছিলাম যে পিঠা তোমার কেমন লাগছে যেতে, তো পিঠা রিপ্লাইটাও দিয়েছিল তোমরা দেখো। তোমাদের বলে রাখি যে গাইজ আমাদের এখান থেকে জুটা অনেকটাই কাছে, বলতে গেলে আমাদের 58 গেটে, আর 58 গেট আমাদের ঘর থেকে 5 মিনিট বা 10 মিনিটের। তো গাইজ দেখো 58 গেটে আমরা পৌঁছেও গিয়েছি, আর ব্রিজটা পেরোলেই আমরা দেখতে পাবো আমাদের 58 গেটের জু। তো গাইজ দেখো এই হচ্ছে আমাদের 58 গেটের ব্রিজ। তো এটা পেরোলে ওই সামনেটাই রয়েছে গাইজ আমাদের 58 গেটের ফেমাস। হ্যাঁ অনেকটা বড় নয়, তবে কিন্তু মানে মজা করার জন্য বা একদিনে ঘোরার জন্য বেশ ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগে। তোমরা এই জুয়ের ব্যাপারে সবকিছু জেনে যেতেও পারবে। তো গাইস চলো ভেতরে ঢোকা যাক। গাইস তোমরা সামনে এরকম ঢুকলে দেখতে পাবে দিদির ছবি দেওয়া রয়েছে দুটো। আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এইখানে বেঁকেছি গাইস। তো গাইস দিদির ছবি নিয়ে আমাদের কোনো মতলব নেই, আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। এখানে সামনে তোমরা দেখতে পেয়ে যাবে টিকিটের প্রাইস, আর কটা থেকে কটা পর্যন্ত এই পার্ক বা জু খোলা থাকে। তো গাইস এই পার্কে এক একজনের ঢোকার জন্য শুধু 15 টাকা করে লাগে, আর এর ভেতরে যে জু রয়েছে সেইখানে ঢোকার জন্য 25 টাকা করে লাগে এক একজনের। তো সবকিছু তোমাদের দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো জামাইবাবু তো টিকিট কেটে ফেলেছে, এবার আমরা চলো ভেতরে ঢোকা যাক। গাইস পার্কের ভেতরে জায়গাটা সত্যি অনেকটাই বড়। তো এখন আমরা যাচ্ছি এর ভেতরে যে জুটা রয়েছে ওই ভেতরে যাওয়ার জন্যই আমরা এসেছিলাম, বা ওটা দেখার জন্য আমরা এসেছিলাম। তো গাইস চলো এর ভেতরে ঢোকা যাক। আর গাইস দেখো সামনেটা কত সুন্দর লাগছে। সত্যি বলতে গেলে আমি প্রথম এখানে এসেছি, এই প্রথম আমি এখানে থাকি, কিন্তু এই প্রথমবার আমি এখানে আসছি গাইস। আমি নিজে জানতাম কিন্তু আমি কখনো আসিনি গাইস যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তো গাইস এখানে এসে পিঠা মাধব দুজনেই খুব খুশি, আমরা দেখতে পাচ্ছ গাইস। করে দিতে এই আঙুলটা হবে, এই আঙুলটা হবে, এই আঙুলটা। তো চলো এখান থেকেও টিকিট কাটা ফাইনালি শেষ। তো এবার চলো ঢোকা যাক। সেই দিকে রয়েছে টিয়া পাখি। হ্যাঁ সেই দিকেও রয়েছে অনেক। প্রথমে তোমরা ঢুকতে পেলেই দেখতে পাবে এখানে রয়েছে বড় বড় টিয়া পাখি। হ্যাঁ আরো অনেক কিছু রয়েছে গাইস, চলো একে একে দেখাচ্ছি তোমাদের। সত্যি বলতে তো টিয়া পাখি আমাদের এখন ঘরের কাছেও আশেপাশেও তো কোথাও দেখা যায় না গাইস। তারপরে গাইস দেখো এরা দুজন হাত ধরে কত সুন্দরভাবে যাচ্ছে। তো চলো আরো অন্য জায়গায় যাওয়া যাক। তো নেক্সট আমরা চলে এসেছিলাম উট পাখি মানে হস্টিজ দেখতে। এই তো এসছে, আয় 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 মাধব দেখ দেখ, হাই দেখ, ওর ভেতরে ঢুকে যায়নি, তোকে টেনে নেবে ওখানে। আর তোমরা তো এখানে মাধবের সিন দেখতেই পাচ্ছ, মাধব এই হস্টেজদের বলছে হ্যালো গাইস। তো গাইস তোমরা ওই হস্টেজগুলো দেখার পরে এখানে দেখতে পাবে বিভিন্ন রকমের পাখি রয়েছে, মানে আমি ঠিক নামগুলো জানি না। বদ্রি পাখি, আবার কাকাতুয়ার মতো একটা ওই রকম ধরনের একটা পাখি রয়েছে গাইস। এখানে এরা এত চেঁচাচ্ছে, তার জন্য পিঠা কি বলছে শোনো গাইস এদের দেখে। কি হচ্ছে? কান ঝালাপালা করে দিল কে পাখিগুলো? তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমি যেটার জন্য ওয়েট করছিলাম দেখার জন্য, মানে গাইস লিটারালি এটা আমার অনেক দেখার ইচ্ছে ছিল। হ্যাঁ এর আগেও আমি অনেকবার জুতে, যেমন পুরীতে গিয়ে আমরা গিয়েছিলাম নন্দনকানন। যাই হোক চলো তোমাদের যদি দেখতে পাই ইন্ডিয়ান রক পাইথন দেখাচ্ছি গাইস। দেখো আচ্ছা গাইস দেখো সব থেকে উপরের গুহাটার ওইখানে শুয়ে রয়েছে, গুহাটার ভিতরে মুখ ঢেকে শুয়ে রয়েছে। এইদিকে আসো, দেখতে পেয়েছিস সাপটা? দেখতে পেয়েছিস? হাই সেখানে হাই দেখাই ওটাকে বলছি যে আমাকে বলেছে ওখানে তো নেই। না না সে হতে পারে, এইখানে তো সাপ দেখতে পাচ্ছি না। ও আচ্ছা হাই তো ওর ভেতরে ঢুকে আছে, হাই তো হাই দেখ ওইটার ভেতরে ঢুকে রয়েছে। তোমার কাছে তো একটা রয়েছে এই কোণায়, ওই দেখো এইখানে একটা, এই তো এটা বাচ্চাটা, এটা বাচ্চা। তো
তো গাইস এখান থেকে ফাইনালি আমাদের সাপ দেখা মানে রক পাইথন দেখা পুরো শেষ। আর আমার এই সাইডেই ঠিক ছিল গাইস এই রক পাইথনের এটা জায়গাটা। আর তোমরা যদি এইদিকে দেখো গাইস এইদিকে অতটাও কিছু নেই, এবার আমাদের এইদিক থেকেই ঘুরে যেতে হবে। তো গাইস দেখো আমরা এবার যেখান থেকে এসেছিলাম সেইখান থেকেই যাচ্ছি, এইদিক থেকে আরো অনেক কিছু দেখার জিনিস আছে, তো চলো সেখানে যাবে। বনো মুরগি, এই তো দেখতে পেয়েছিস মাধব? এই যে সামনে একটা, এই যে সামনে এসছে একটা, সামনে এসছে একটা। এই দেখ তো গাইস ওইসবগুলো দেখার পর তুমি সোজা যখন হাঁটবে দেখতে পাবে এইরকম সুন্দর জায়গাগুলো, মানে বসার জায়গাগুলো দেখতে পাবে। তো গাইস এইটা আমার সব থেকে অনেক ভালো লেগেছে, কারণ এই জায়গাটা ছবিও তোলা যাবে, আরো অনেক কিছু করা যাবে। আর এই বসার জায়গাগুলো আরো হেভি দারুণ ইউনিক স্টাইলে করা আছে গাইস। আমি বলবো গাইস তোমরা অবশ্যই আসো আমাদের 58 গেটের এই গড়চুমেকের চিড়িয়াখানায়, আর বিকালের টাইমে আসো, তোমরা অবশ্যই খুবই ভালোভাবে এনজয় করতে পারবে গাইস। তো আমরা এখন ধীরে ধীরে আরো এগিয়ে যাবো এদিক থেকে। তো গাইস চলো, সত্যি এই বাঁশের এই জিনিসগুলোতে কত সুন্দর বানিয়েছে। সত্যি বলতে গেলে গাইস আমি জানতাম আমাদের এখানে চিড়িয়াখানা রয়েছে, কিন্তু আমি কোনোদিনও আসিনি নিজে থেকে। আমার বাড়ি থেকে আমার মা ছাড়তে চায় না গাইস, এই আর কি। তো গাইস এখন যে জায়গাটা আমরা এসেছি এইখানে থাকে সেই বাঘ বিড়াল, এখন রোদের কারণে মনে হয় সেই ঘরের ভেতরটাই ঢুকে রয়েছে, মানে বন বিড়াল নামে যেটা চেনে সবাই। দেখো গাইস আমি যেখানে জুম করছি ঠিক ওই জায়গাটাতেই থাকে ওরা। তো গাইস চলো এবার আমরা যাবো লিজার্ড দেখতে। তো এই যে আমরা চলে এসেছি, তো চলো তোমাদেরও দেখাই লিজার্ড কেমন। হ্যাঁ তো লিজার্ড তোমরাও দেখেছো, কিন্তু আরেকবার দেখে নাও গাইস। আরে এটা পুরো এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছে গাইস, তোমরা দেখো একবার, এই স্টিলের কালারটার সঙ্গে পুরো ম্যাচিং করে নিয়েছে গাইস যে খাঁচাটা রয়েছে। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম কিছু খাবারের জন্য, গরম তো ছিল তার জন্য মাধব আর পিতা কিনে নিয়েছিল আইসক্রিম। তো দেখো ওরা কিরকম ভাবে আইসক্রিম খাচ্ছে। পিতা বিদায় দিক পে, মাধব এদিক পে, আইসক্রিমটা খা, আইসক্রিমটা খাবি তো। আর আমরা কিনেছিলাম আমাদের জন্য একটা ছোট কোল্ড ড্রিঙ্ক। তোমরা যদি ভেতরে এসে কিছু খেতে বা কিনতে চাও তো এইখানের অনেক জায়গায় দোকান রয়েছে এরকম ছোটখাটো, তো তোমরা ওখান থেকে কিনে নিতে পারো গাইস। তো গাইস চলো এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কটা খেয়ে মনটাকে শান্ত করা যাক। এখান থেকে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম, বেরিয়ে যেতেই আমরা এই বোর্ডটা দেখতে পেলাম গাইস, আর তোমরা ওই বোর্ড দেখেই সবকিছু দেখতে পারবে। তো এখানে চলো এখন আমি তোমাদের নীলগাই আর বনো হরিণ দেখাচ্ছি গাইস। চলো গাইস আজকে এতটা গরম ছিল যে কি বলবো, তোমরা হয়তো বলতে পারো যে গরম ছিল তো এসার দরকার কি ছিল। তো গাইস আসল রিজনটা হচ্ছে আমার জামাইবাবু বাড়ি চলে যেত বিকালা, তার জন্য আমরা এখন এসেছি। তো গাইস তোমরা এখন নীলগাই আর হরিণ দেখো। আর গাইস দেখো এখানে যে একলা মানে ঘাস কাটছে সেটাই হচ্ছে নীলগাই। এটা পুরো হরিণের মতো না গাইস, এটা পুরো সেই ঘোড়ার মতো দেখতে কতকটা। তো চলো আরো অন্যান্য জায়গায় যাওয়া যাক গাইস। চলো তোমরা দেখতে পাবে এইখানের ভেতরেরটা কত সুন্দর জায়গাটা করেছে গাইস, জায়গাটা তো সত্যি খুব ভালো আর আমারও খুব ভালো লেগেছে গাইস। কতটা সুন্দর গাইস। তো এই জায়গাটাতে অতটাও কিছু নেই গাইস, এইখানটা রয়েছে শুধু একটা, এখানেও বনবিড়ালি রয়েছে, এখানটা জুম করছিলাম ওইখানটাতেই রয়েছে গাইস, দেখো তোমরা দেখতে পাও কিনা। তো গাইস ফাইনালি আমরা একটা নীলগাই দেখতে পেয়েছি যেটা এখানে এসেছে গাইস, দেখো তোমরা এটা নীলগাই, ঠিক আছে, এটা হরিণ নয়। এটা নীলগাই, হ্যাঁ। গাইস এই ছিল আমাদের 58 গেট গড়চুমেকের জু। এখানে এই জুটা শেষ হচ্ছে গাইস। গাইস আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক দিও। আমি আমার চ্যানেলে এরকমই ছোটখাটো ব্লগ পোস্ট করি, তাছাড়া আমার ডেইলি মিনি ব্লগ তো রয়েছে। তো যাই হোক গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।